ডিয়ার স্টুডেন্ট, আগের দিন একটা মোটিভেশন দিয়েছিলাম, আজকে আর একটা মোটিভেশন দিতে এলাম। তোমরা কেউ নিজেকে কখনো ছোট মনে করবে না, নিজেকে দুর্বল মনে করবে না। ভাবো তো পৃথিবীতে ঈশ্বর বা আল্লাহ যাকে পাঠিয়েছে এমন এমন ছেলে বা এমন মেয়ে আছে, মানুষ আছে যাদের হয়তো দুটো পা নেই, কারো দুটো হাত নেই, কেউ বা পৃথিবীতে চোখে দেখতে পায় না। ঈশ্বর তোমার কী দিয়েছে? হাত পা দুটোই দিয়েছে। কী করার জন্যে? কর্ম করার জন্যে। তোমার তো হয়তো নিজস্ব একটা ছোটোখাটো বাড়িও থাকতেছে, বেড়ার বাড়ি হোক আর পাকা বাড়ি হোক। এমন কিছু মানুষ আছে যারা বস্তিবাসী, তার থেকে তুমি ভালো আছো। এমন কিছু লোক আছে যারা দুবেলা খেতে পায় না, তুমি 3 বেলা খেতে পাচ্ছ, তার থেকে তুমি ভালো আছো। সুতরাং ডিমোটিভেট হবে না, কখনো নিজেকে ছোট মনে করবে না। তোমার কোয়ালিটিটাকে তুমি উজাড় করে ধরো, তোমার মধ্যে যে কোয়ালিটি আছে সেটাকে তুমি উজাড় করে ধরো। আজকে যে বন্ধুগুলো বলছে তোর চাকরি হবে না, তাদেরকে দেখিয়ে দাও চাকরি পেয়ে যে আমিও চাকরি পাওয়ার যোগ্য, আমি চাকরি পেতে পারি। নেগেটিভ বন্ধুদের থেকে দূরে থাকো, পজিটিভ বন্ধুদের সাথে মেশো। যে বন্ধুটা তোমার বেশি বন্ধু দরকার নেই, বন্ধু যত কম থাকবে ততই ভালো। যে বন্ধু তোমাকে সবসময় হেল্প করবে, মানে হেল্প বলতে কি পড়াশোনায় হেল্প করবে, তাদের সাথে মেশো। পজিটিভ থিঙ্কিং দেবে, তাদের সাথে মেশো। নেগেটিভ থিঙ্কিং তার সাথে মিশিও না। স্বপ্ন দেখো না কবে সেই খাকি উর্দিটা পড়বে। খাকি উর্দিটা পড়লে জীবন যায় পাল্টে। পুলিশের চাকরিতে 12 মাসের ডিউটি আর 14 মাসের স্যালারি, অনেক অনেক সুবিধা। খাকি উর্দিটা তোমাদের স্বপ্নকে পূরণ তোমায় করতে হবে। চাকরিটা যখন পাবে না, চাকরি পেয়ে মাসের মাইনে যখন পাবে, বাবা মার জন্য 1 কেজি আম নিয়ে এসো না। বাবা মার জন্য বেশি কিছু না, 1 কেজি আম বাড়িতে নিয়ে আসবে। তারা তো খুশি হবেই। তার থেকে কে বেশি খুশি হয় জানো? তুমি খুশি হবে। কারণ তোমার মধ্যে একটা আত্মসন্তুষ্টিবোধ আসবে, তোমার মধ্যে আসবে যে আমি বাবা মার জন্য কিছু করলাম। তোমরা পড়াশোনা করো, তোমরা ক্লাস মিস করছো। আজকে দেখলাম অনেকেই পড়তে এসছো, ভালো লাগলো, হয়তো মোটিভেশন দেখে ভালো লেগেছে। তা তোমরা ক্লাস করো, ক্লাস মিস করো না। বারবার বলছি কলকাতা পুলিশের পরীক্ষা সেপ্টেম্বরের 1 তারিখ, ডাব্লিউ পরীক্ষা মোস্ট প্রবাবলি নভেম্বর মাসে, রেলওয়েতে গ্রুপ সি গ্রুপ ডিতে সম্ভবত অক্টোবর মাসে 1 লক্ষর উপরে একটা ভ্যাকান্সি আসছে, যেটা শুনছি আমরা। তা তোমরা যদি পড়াশোনাটা কাজে না লাগাও তাহলে কী করে হয় বলো? ফ্যামিলির দায়িত্ব, বাবা তোমাদের কতদিন আর খেটে খাওয়াবে বলো? যখন তোমাদের বয়স, সবার বয়সই হয়তো 18 থেকে 30-এর মধ্যে বা 32-এর মধ্যে, একটা সময় পর নিজেরও তো খারাপ লাগবে বাবার পয়সায় খেতে। যাই হোক, পড়াশোনা করো, রাত জেগে বলো, দিন জেগে বলো, পড়াশোনা করো। মনে রাখো তুমি আজকে এখানে আছো, যদি এইখানটায় থাকো তোমাকে একটা বিন্দু ঠিক করে নিতে, আমাকে এইখানে পৌঁছতে হবে। এইখানে পৌঁছানোর জন্য কী করতে হবে? আমাকে ওইখানে পৌঁছাতে গেলে আমার দরকার আছে পড়াশোনা, সঠিক গাইডেন্স, বাবা মায়ের আশীর্বাদ, আর ঈশ্বর বা আল্লাহ যাকে মানো তাকে মেনে চলো, তার আশীর্বাদ। তোমাকে এইখানটায় পৌঁছাতে হবে, এইখানটায়। আমি যদি এখানে থাকি, এইখানে কী করে পড়াশোনা করতে হবে। বারবার বলছি, কোয়ালিটি জাজ করে না। লোহা দেখেছো? এই লোহা কিন্তু যখন থাকে আর থাম্বেল আকারে লোহাটা থাকে, সেই লোহা কিন্তু কামারশালা গিয়ে পিটিয়ে কী করে দা কাঠি তৈরি করে, যেগুলো দিয়ে বিভিন্ন গাছপালা থেকে শুরু করে সব কিছু কাটা যায়। মানুষের ব্রেনটা সেরকম। ব্রেনটাকে ধারালো যদি করতে যায় কী করতে হবে? নিজেকে ডেলি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আমি আজকে 10 ঘন্টা পড়লাম আর 3 দিন পড়াশোনা করলাম না, আলটিমেটলি নিটফল 0। বারবার বলছি ডেলি প্র্যাকটিস করো, ডেলি প্র্যাকটিসই করো। কাজ করে পড়াশোনা করো না। হ্যাঁ, কাজ করে বহু ছেলে পড়াশোনা করে তারা জীবনে সাকসেস পেয়েছে। আমি কারো নাম অন্য করে বলতে চাই না, কে কী ভাববে জানি না। অনেকে আছে, একটা মেয়ের কথাই বলতে, বিবাহিত বউ, ক্লাস 7-এ তার মেয়ে পড়ে। তার মেয়ে যখন 7-এ পড়তো, সে মেশিন সেলাই করে তার সংসার খরচা চালিয়ে আমার এখানে পড়তে আসতো। সে আজকে গায়েঘাটা থানাতে পোস্টিং আছে। এরকম আরও উদাহরণ আছে। তাই তোমাদের কাছে দাদা হিসেবে অনুরোধ আমার, প্রচণ্ড পড়াশোনা করো এবং পড়তে আসো, ক্লাসে এসো। ধন্যবাদ সকলকে।